আমাদের জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের তরুণের প্রতীক তারা ছিঁড়ে ফেলেছে। তারা যদি আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মানতে না চায়, আমাদেরও দরকার নেই তাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত বরাবরই আমাদের শত্রু। রাষ্ট্রের পতাকা এভাবে অপমান করার সাহস কিভাবে তারা দেখাইছে? মুরব্বী বা অর্থাৎ গার্ডিয়ানশিপ নেওয়ার জন্য আমরা ভারতকে দায় দায়িত্ব দেই নাই। ওদের এই অধিকার কে দিয়েছে আমাদের দেশের পতাকা ওরা পুরাবে? আমার দাবি, ভারতীয় নাগরিক সবাই আমাদের বাংলাদেশে ক্ষমা চাইতে হবে। দর্শক, সমাদর টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ সরকার। আপনারা জানেন, গত কিছুদিন ধরে ভারতের বিভিন্ন প্রদেশে উগ্র হিন্দুরা বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে এবং তারা ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের বাড়িঘর আক্রান্ত করছে, ভাঙচুর করছে এবং মুসলমানদের উপর তারা আক্রমণ করছে। গত কিছুদিন আগে আগরতলা ভারতীয় হিন্দুরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে করতে বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। অসময় ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিবৃত্ত করার জন্য চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা ভারতীয় বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করে এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে ফেলে। আজ আমরা এই বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব। স্বৈরাচার শাসনের শেষে আমরা 5 তারিখ যে স্বাধীনতা অর্জন করছি, সেই স্বাধীনতার পরে আমরা দেখতে পারলাম যে ভারত বিভিন্নভাবে আমাদের এই স্বাধীনতা নিয়ে অনেক কথা বলতেছে। এই কথাই তাদের শেষ হয়ে যায় নাই। বাংলাদেশের জাতীয় পতাকা আমরা অর্জন করেছি 30 লক্ষ শহীদের শহীদ হওয়ার মাধ্যমে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের মাধ্যমে। আমরা আমাদের যুব সমাজ সহ পুরো জাতি আমরা খুবই নিন্দা জানাচ্ছি। আমাদের এই অর্জিত স্বাধীনতার চিহ্ন হচ্ছে পতাকা। এই পতাকা পুরানোর তীব্র নিন্দা করছি। পাশাপাশি ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ হিসেবে থাকবে, বাণিজ্যের ভারসাম্য সহ থাকবে, কিন্তু কোনো মুরব্বী বা অর্থাৎ গার্ডিয়ানশিপ নেওয়ার জন্য আমরা ভারতকে দায় দায়িত্ব দিই নাই। ভারতের যে পতাকা পোড়ানোর যে বিষয়টা, এটা আমি দেখছি। আর এই বিষয়ে আমরা তো তাদের মতন উগ্র না, এই বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আর কি। আর উগ্রপন্থী আমরা যদি তাদের মতো উগ্রপন্থী হতাম, তাহলে আমরাও তাদের পতাকা বিনিময়ে আমরাও করতে পারতাম, কিন্তু আমরা তা করবো না। আমরা এই নীরবে থেকে মানে নীরব ভূমিকা পালন করতেছি, প্লাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার অন্তর। আর এই বিষয়ে পতাকা একটা উদ্যোগ নেওয়া হয়, এখন পদক্ষেপ নেওয়া হয়। এখন আমাদের যেটা আশা, আমরা চাই যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে উনি ভারতের যে হাই কমিশনার, যেহেতু আমাদের বাংলাদেশের হাই কমিশনারদের তারা অপমান করছে, এখন বাংলাদেশ প্রধান উপদেষ্টার উচিত ভারতের হাই কমিশনারকে বাংলাদেশে এনে তাদের কাছে এটার দাবি জানানো যে তারা কেন এটা করেছে। একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের পতাকা এভাবে অপমান করার সাহস কিভাবে তারা দেখাইছে। এখন আমরা এটা সুষ্ঠু এবং তীব্র নিন্দা জানাচ্ছি। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। ভারত হাই কমিশন, যে আমাদের হাই কমিশন ভারতে আছে, ওইখানে আগুন জ্বালাইছে।
তাদের যখন দরকার নাই আমাদেরও দরকার নাই, তখন তারা আমাদেরকে পানি দেয়। ভারত আমাদের শত্রু, এটা আগে বুঝতে হবে। জুলাইয়ের উত্তাল তরঙ্গে এক